আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। রবিবার ভোর থেকেই মিলবে মেট্রো। এবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি ঋতব্রত তৃণমূলের। বদল হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের সময়। বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভোর থেকেই শুরু মেট্রো চলাচল। যাত্রী সুবিধার্থে এদিন সকালে ব্লু লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে ভোর 4টের সময় ছাড়বে প্রথম মেট্রো। 14 থেকে 15 মিনিটের ব্যবধানে মেলবে মেট্রো। অপরদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে 4টের সময় ও সেক্টর 5 থেকে 4:02 মিনিটে শুরু হবে মেট্রো চলাচল। ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী রুটে প্রথম মেট্রো ছাড়বে 4:18 নাগাদ। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার মেট্রো ছাড়বে 4:40 মিনিটে। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েব চ্যানেল YUGABIKSHON যুগবীক্ষণ.com-এ। বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য চিঠি দেন ব্যাংক কর্তৃপক্ষকে। এরপর দুদিন ঘুরতে না ঘুরতে ঋতব্রত তৃণমূল ঘনিষ্ঠ 10 জন তৃণমূল বিধায়ক দলের সঙ্গে যুক্ত কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে তদন্তের দাবি তুলেছেন। বিধায়কদের পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অরূপ বিশ্বাস চিঠি লিখেছিলেন সেইগুলির লেনদেনই সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলি থেকে বেআইনি বা অস্বচ্ছ উৎসের টাকা প্রবেশ করে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নাম বদলের পর এবার দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশের সময় বদলাতে চলেছে। আগামী 22 জুন থেকে নতুন সময় অনুযায়ী খুলবে জগন্নাথ মন্দির। নতুন সময় অনুযায়ী সকালে মন্দির খুলবে সকাল 6টায়, খোলা থাকবে দুপুর 1টা পর্যন্ত। এরপর বিকেলে 4টের সময় খুলবে মন্দির, বন্ধ হবে 8টার পর। বন্ধের সময়গুলি মন্দিরের বিভিন্ন প্রয়োজনীয় সেবা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দীঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্টি রাধারমন দাস। বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। এবার দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুরের পরে থেকে আকাশের মুখ ভার। শুক্রবার সকালেও মেঘাচ্ছন্নতার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে এই 5 জেলার কিছু কিছু অংশে। আগামী 4 দিন লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে। ইতিমধ্যেই ভারী বর্ষণের জেরে শিলিগুড়ি মিরিকের যোগাযোগ কেন্দ্র দুধিয়ায় অস্থায়ী